ভারতবর্ষ হচ্ছে ধর্মের জাত। ও যখন পূর্বপুরুষের পরিচয় দেয় তখন বলে যে এটা ঋষির পরিবার। আপনারা ভেবে দেখবেন, গোত্র পরিচয় যখন দেওয়া হয়, যাদের যাদের নামে দেওয়া হয় তারা সকলেই ঋষি। তো ভারতবর্ষ যখন পরিচয় দেয়, এমনিতেও কোনো ছেলে বা মেয়েকে বা কোনো বয়স্ক নারী পুরুষকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা আপনাদের পরিবারে কে ছিলেন, তো দেখা যাবে যে যখন পরিচয় দিচ্ছেন তখন কোথাও না কোথাও হয়তো বলছেন অমুক একজন বড় মাস্টারমশাই ছিলেন বা একজন শিক্ষিকা ছিলেন। এইরকম কোনো একটা পরিচয় দিচ্ছে, জ্ঞান বিজ্ঞানকে কেন্দ্র করে কোনো পরিচয় দিচ্ছে বংশের, যেই বংশের গৌরব উনি। স্বামীজি বলছেন যে ভারতবর্ষ নিজের পরিচয়টা দিচ্ছে ধর্মের দিক থেকে, ধর্মকে ভারতবর্ষ প্রধান বলে মনে করে। আর তোমরা যদি ভুল করে, এইবার হিন্দিতে যাকে চেতাবনী বলে সেই রকমভাবে সাবধান করে দিচ্ছেন। বলছেন তোমরা যদি কখনো ভুল করে এই ভারতবর্ষের যে প্রধান জায়গা সেখানে ধর্মকে সরিয়ে দিয়ে অন্য কিছুকে আনো, রাজনীতিকে আনো বা সামরিক শক্তিকে আনো, তাহলে বিরাট ভুল করবে এবং এই দেশের প্রাণ শক্তি নষ্ট হয়ে যাবে। এই জায়গাটাতেও আমরা একটু দু চার লাইন ভেবে নেবো যে রাজনীতি কি তাহলে করবে না, কাল থেকে সব রাজনৈতিক পার্টি অফিসগুলো বন্ধ হয়ে যাবে, তা বলছেন না। কিন্তু উনি বলছেন যে তুমি রাজনীতি করো, তুমি চাকরি করো, তুমি সংসার প্রতিপালন করো, তুমি ব্যবসা করো, যাই করো না কেন, ভারতবর্ষের সবটাই বিশুদ্ধ পবিত্র ধর্মের মধ্যে দিয়ে হতে হবে। এই ধর্ম কখনো এইরকম নয় যে আমার ধর্মই জয়লাভ করবে আর অন্যগুলো উচ্ছন্নে যাবে, তা নয়। এই ধর্ম হচ্ছে সেইটাই যেটা মানুষকে দেবতা করে। সেটা তুমি রাজনীতি করেও তোমার হতে পারে, তোমার খুন্তি নেড়েও হতে পারে, কিন্তু তুমি যেখানেই আছো না কেন ধর্মের মধ্যে দিয়ে নিজের জীবনটাকে দেখবে, এইটা ভারতবর্ষ বারবার বলছে। আর তা না করে তুমি যদি ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দাও যেসব ধর্ম সেকেলের ব্যাপার, ওগুলো বুড়িয়ে যাওয়া লোকেদের ব্যাপার, এই ভারতবর্ষকে রাজনীতি দিয়ে গড়ে তুলতে হবে, এই ভারতবর্ষকে শুধু সামরিক শক্তি দিয়ে গড়ে তুলতে হবে। স্বামীজি গঙ্গার কথা বলছেন যে তুমি যদি কখনো চেষ্টা করো যে ওই যে হিমালয় থেকে নেমে গঙ্গা গিয়ে সাগরে পড়ছে, তোমার মনোক্ষুত হলো না, তুমি ভাবলে যে তোমার অনেক পয়সা কড়ি আছে, তোমার অনেক শক্তি আছে, তুমি উল্টো করে দেবে যে সাগর থেকে গিয়ে সেই হিমালয়ে পৌঁছবে, তাহলে নদীটাই মরে যাবে। সেই রকম তুমি যদি ভারতবর্ষের ক্ষেত্রে ধর্মকে ছেঁকে আলাদা করে দাও, দিয়ে বলো রাজনীতি কি, সামরিক শক্তি কি, আর্থিক শক্তি আমাদের শেষ কথা, তাহলে এই জাতটা তার প্রাণ শক্তি হারিয়ে মরে যাবে। এতদূর পর্যন্ত তিনি অ্যালার্ম বাজিয়েছেন এবং মানুষকে অ্যালার্ট করে দিয়েছেন। অতএব স্বামীজি যখন ভারতীয় ভাবাদর্শের কথা বলছেন তখন তিনি বারবার এই ধর্মের মধ্যে দিয়ে হতে বলছেন। কিন্তু এই ধর্মের কথা যখন তিনি বলছেন তখন একবারও সেই ধর্মের কথা বলছেন না যে ধর্ম মানুষকে কুঁকড়ে দেয়, যে ধর্ম মানুষকে খুব ছোট করে দেয়, যে ধর্ম মানুষকে ভয় পাইয়ে দেয়, সেই ধর্মের কথা বলছেন না। বরং যারা কিনা ধর্মকে ওইভাবে শিখিয়েছে তাদের উপরে তিনি প্রচুর বিরক্তি প্রকাশ করছেন। উনি বলছেন যে আমাদের যে ধর্ম বলে যে তুমি কিভাবে খাবে, তুমি কিভাবে শোবে, তোমার জীবনের হাজার একটা জিনিস যে নিয়মের মধ্যে দিয়ে এবং যে রীতির মধ্যে দিয়ে বাঁধা রয়েছে, সেই ধর্মকে আপাতত সরিয়ে রাখতে হবে। অর্থাৎ তিনি বলছেন না যে সমস্ত পায়ে করে দোলে ফেলে দিতে হবে, কিন্তু বলছেন যে আসল ধর্ম সেইটাই যেটা তোমার ভেতরের উন্নয়ন ঘটায়। বলছেন যে আরে আমাদের কিছু দুষ্ট লোক শিখিয়েছে যে খেতে বসে জলের গ্লাসটা ডান হাতে ধরবো না বাঁ হাতে ধরবো, আর এটা করব না ওটা করব, এইগুলো করতে 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 জাতের প্রাণ শক্তি নষ্ট হতে শুরু করেছে। উনি অন্য প্রদেশে গেছেন, ওই যে বলছিলাম আমরা যে ভারতবর্ষ দেখেছেন, অন্য প্রদেশে গেছেন, গিয়ে কি রেগে গেছেন, গিয়ে কিন্তু কতটা হাসতে হাসতে ব্যক্ত করছেন। বলছেন অমুক জায়গায় গেলাম, গিয়ে দেখছি ওরে বাবা সে মন্দির, সেখানে কত ধনী মন্দির, এই যে আপনাদের এখানে রয়েছি এটি অনাড়ম্বর মন্দির, শান্তির জায়গা, এরকম যেমন ভারতবর্ষে রয়েছে তেমনি আবার ধনীদের তৈরি মন্দিরও তো আছে, তার রকম সকম দেখলে তাজ্জব হয়ে যেতে হবে। সেইখানে বিবেকানন্দ বলছেন যে সে কি মন্দির রে বাবা, আর তার এই দরজা খুলছে তো এই দরজা বন্ধ হচ্ছে, এই দেবতা খাচ্ছেন তো এই দেবতা শুচ্ছেন, আর ওই মন্দিরের বাইরে হাজারে হাজারে দেবতা খেতে না পেয়ে যে মরে যাচ্ছেন সেই দিকে কারোর নজর নেই। সুতরাং যে নিষ্প্রাণ ধর্ম, স্বামীজি ওইটাকে একেবারেই পছন্দ করছেন না। এমনকি এক জায়গায় বলছেন যে যে দুষ্ট পুরোহিতগুলো এইসব শিখিয়েছে,
ধর্মের নানান রকমের দড়ি আবিষ্কার করেছে, আর সেই দড়িগুলো দিয়ে লোককে বেঁধে বেঁধে ফেলেছে। বলেছে যে মেয়েরা ধর্মের ধারে কাছে আসবে না, পুঁথিপাত্রার ধারে কাছে আসবে না, ছেলেদের মধ্যে যারা ব্রাহ্মণ তারা আসবে, তারপরে ব্রাহ্মণের মধ্যেও আবার মানে সোজা কথা আমার পরিচিতরা আসবে। এই করে যারা দড়ি দিয়ে পাক দিয়ে মানুষকে বেঁধেছে, সেই দুষ্ট পুরোহিতগুলোকে নিয়ে প্রশান্ত মহাসাগরে ছুঁড়ে ফেলে দিতে হবে। মজা করে বলছেন, একজন এখানে বলছেন যে প্রশান্ত মহাসাগর বললেন কেন, তো বলছেন তিনি, এটা তার ব্যাখ্যা, বিবেকানন্দের উক্তি নয়। তিনি বলছেন যে বোধহয় ভেবেছেন যে লোকগুলো এত দুষ্ট যে ভারত মহাসাগরে ফেললে আশেপাশে সাঁতার কেটে আবার উঠে আসবে, তা প্রশান্ত মহাসাগরে ফেললে তবে নিরাপদ। কিন্তু মজা করেই বলুন, যেভাবেই বলুন, হি ওয়াজ অ্যাবসলিউটলি সিরিয়াস যে এই দুষ্ট যে মানুষগুলো যারা ধর্মের অপব্যাখ্যা করেছে, মেয়েদের এবং ছেলেদের একটা বড় অংশকে ধর্মের থেকে সরিয়ে রেখেছে নিজেদের কর্তৃত্ব কায়েম করবার জন্যে, সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার সময় এসেছে। এতে ধর্ম যাকে কেন্দ্র করে সেই দেবদেবী অবশ্যই প্রসন্ন হবেন, কারণ তারা তো মানুষকে চাইছেন। তারা ছেলেদেরকে সৃষ্টি করেছেন আর মেয়েদেরকে করেননি, তাহলে মেয়েদের জন্য এত রকম নিয়ম এগুলো হতে পারে নাকি? এটা হচ্ছে কিছু দুষ্ট মানুষের তৈরি নিয়ম। ধর্মের আসল বইগুলো খুঁজলে একটা অক্ষর পাওয়া যাবে না। বিবেকানন্দ সেই জায়গাটাকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এক্সপোজ করেছেন মানুষের কল্যাণে। করে তিনি বলছেন যে সত্যিকারের যে ধর্ম সেটা আমাদেরকে জানতে হবে, যে ধর্ম তিনি তার নিজের জীবনে পড়াশোনা করে জেনেছেন, আবার রামকৃষ্ণ সারদার পায়ের কাছে বসেও জেনেছেন। যে শ্রীরামকৃষ্ণ বলছেন যত মত তত পথ, তার মধ্যে দিয়ে বিবেকানন্দ ভারতবর্ষের ধর্মকে মূর্ত হতে দেখেছেন। শ্রীরামকৃষ্ণ মা কালীর মন্দিরে গেছেন, রাধাকৃষ্ণের ভাবে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছেন, মহাদেবের কাছে নত হয়েছেন, আবার মথুরবাবুর কাছে ঝুলোঝুলি করেছেন যে মুসলমানেরা কিভাবে করে উপাসনা, আমি সেইটা করব, তাদের মতো খাবো দাবো, দাঁড়িয়ে রাখতে আরম্ভ করেছেন সেই সময়তে, করে তারা তাদের উপাস্যকে কিভাবে ডাকে আমি সেইভাবে করব। এই মানুষ যখন বলেন, অন্য কেউ বললে হবে না, এই মানুষ যখন বলছেন যত মত তত পথ, তখন আমাদের ভাবতে ইচ্ছে করে যে স্বামী বিবেকানন্দ বইপত্রে যা পেয়েছেন শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে, সেগুলো তো পেয়েছেনই, তার থেকে আরও বেশি পেয়েছেন যে নিজের ধর্মে নিষ্ঠা রাখবে, আবার জানবে যে অন্য কেউ যদি নিষ্ঠাবান বা নিষ্ঠাবতী হন তাহলে তার ধর্মের মধ্যে দিয়েও একেবারে উচ্চতম স্থানে তিনি উপনীত হতে পারেন। এইভাবে শিখেছেন, মা শারদার কাছে শিখেছেন যে ভারতবর্ষের ধর্ম কাকে বলে। গঙ্গারাম বলে একটা পাখি ছিল, সেই গঙ্গারাম পাখি জয়রামবাটিতে সে যখন ডাকছে, সেই গঙ্গারাম ডাকছে, আর মানুষে তো নাম দেয়, নাম দিয়েছে গঙ্গারাম। তো সে যখন ডাকছে, কাছে যারা থাকতেন অবাক হয়ে যেতেন। মা শারদা বলছেন ওই পাখির ডাক শুনে যাই বাবা যাই, এই যে যাই বাবা যাই বলছেন, ঠিক মনে হচ্ছে একটা অসহায় মানব সন্তান ডেকেছে, তার দিকে মা যাচ্ছেন। ওই যে গঙ্গারাম একটা পাখি, তার ডাকে মা শারদা রেসপন্ড করছেন। এরকম কোনো মাইক নেই, ছবি উঠছে না, রিপোর্টার নেই, মা নিভৃতে এক জায়গাতে বসে এই যে জীবন যাপন করছেন, এই রকম জীবন তো স্বামী বিবেকানন্দ দেখেছেন যে ধর্মের পুরুষ এবং নারী যারা, তাদের মধ্যে যদি এই মানবিকতা থেকে থাকে, তাহলে এই ধর্মের কথা আমি মানুষের কাছে বলবো না। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে জানো, এই এখন এই সময় এটা ভাবতে ভালো লাগছে একটি ফলের কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে জানো, কেউ কেউ আছে আম খেয়ে মুখ মুছে ফেলে যে পাছে অন্যেরা আবার দেখে ফেলে, আর কেউ কেউ আছে যারা খেয়ে অন্যকে সন্ধান দেয়। স্বামী বিবেকানন্দ ওই আম খেয়ে মুখ মুছে ফেলেননি। ভারতবর্ষের শাস্ত্র থেকে যা পেয়েছেন, রামকৃষ্ণ সারদার কাছ থেকে যে ভারতীয় ভাবাদর্শ পেয়েছেন, সেইটি সমস্ত পৃথিবীর মানুষের কাছে দেওয়ার জন্য তিনি ব্যগ্র হয়েছেন। আমরা বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। পৃথিবীর মানুষের কথা বলছি যখন, তখন মনে পড়ছে এই মানুষ শব্দটা, এই মানুষ শব্দটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। স্বামী বিবেকানন্দ যখন পৃথিবীর দিকে তাকাচ্ছেন, ওই যে ভারতবর্ষ থেকে যে শিক্ষা পেলেন, মা শারদা যদি একটা পোষা পাখি ডাকে ওইভাবে রেসপন্ড করতে পারেন, তাহলে আপনি আমি পৃথিবীর মানুষের ডাকে রেসপন্ড করতে পারবো না? আমরা তো মা শারদার মতো না হয় নাই হতে পারলাম, যে জীবজন্তুর মনের কান্না না হয় নাই বুঝতে পারলাম, কিন্তু পৃথিবীর মানুষের ডাকে আমরা কেন রেসপন্ড করতে পারবো না? স্বামীজি বলছেন যে তোমরা যাকে ভুল করে মানুষ বলো, এবার পৃথিবীর কথায় আসি,
স্বামীজি বলছেন যে অজ্ঞ লোকেরা যাকে ভুল করে মানুষ বলে, কি অদ্ভুত উক্তি। মানুষ বলছে ভুল করছি নাকি, কিন্তু স্বামীজি বলছেন পৃথিবীর অজ্ঞ মানুষেরা, অজ্ঞ লোকেরা যাকে ভুল করে মানুষ বলে আমি সেই নারায়ণের সেবক। কি অসাধারণ কথা। অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক সমস্তকে মিলিয়ে বলছে যে আরে অজ্ঞ লোকেরা মানুষ বলছে, তার মানে এর মধ্যে রয়ে গেল যে ওরা মানুষ বলে, তারপর বলে কি আমার সাদা চামড়া তোমার কালো চামড়া, আমি এই ধর্মের তুমি ওই ধর্মের, আমার এই পথ তোমার এই পথ বলে কাটাকাটি করে। অজ্ঞ লোকেরা যাকে মানুষ বলে ভুল করে আমি সেই নারায়ণের সেবক। এই যে নারায়ণ, এই কনসেপ্ট, এই ধর্মের সুমহান কনসেপ্ট স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ থেকে পাচ্ছেন। সুতরাং ভারতীয় ভাবাদর্শের কথা যখন তিনি বলছেন, আপনাদের কাছে সেই প্রসঙ্গ যখন আলোচনা করছি তখন স্বামীজির জন্য শ্রদ্ধা হচ্ছে, তাঁর কাছে মাথা নত করতে ইচ্ছে করছে। আবার সেই সঙ্গে এই অদ্ভুত মেকানিজমের কথা ভাবছি যেখানে রামকৃষ্ণ সারদার কাছ থেকে তিনি ওই ভাবটিকে পাচ্ছেন। যখন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছিলেন তখন শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? চাঁচাচোলা প্রশ্ন। এখনকার দিনের কোনো ছেলে বা মেয়ে কোনো মানুষকে গিয়ে এটা করবার সাহসই পাবে না, কিন্তু নরেন্দ্রনাথ করছেন, বলছেন আপনি কি ঈশ্বর পেয়েছেন? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ দেখেছি, তোমায় যেরকম দেখেছি সেরকম দেখছি, সেরকম দেখে তোমায় যেরকম দেখছি সেরকমভাবে ঈশ্বরকে দেখেছি, আর তোমাকে দেখাতেও পারি। এই যে নরেন্দ্রনাথ এই কথা বললেন যে আপনি কি ঈশ্বর দেখেছেন, সেই নরেন্দ্রনাথই শ্রীরামকৃষ্ণের দেহাবসানের আগে আগে কাশীপুরে তার কীরকম অবস্থা ভেবে দেখুন। কাশীপুরে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? যিনি কিনা কয়েক বছর আগে জিজ্ঞেস করেছেন আপনি কি ঈশ্বর দেখেছেন, এইরকম বেপরোয়া খাপ খোলা যে তরোয়ালের মতো যার ভাব, তিনি কাশীপুরে শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে তিনি কীরকম জীবন চান। তিনি যে এমন একটা জীবন চান যে তিনি সুখদেবের মতো সমাধিতে লীন হয়ে থাকবেন। কি ট্রান্সফরমেশন! ও ছেলের তো বয়স বেশি বাড়েনি, কিন্তু ভেতরের দিকে কি ম্যাচিওরিটি এসে গেছে, কিরকম একটা স্পিরিচুয়াল ইভলিউশন হয়েছে নরেন্দ্রনাথ থেকে যিনি বিবেকানন্দ হতে চলেছেন। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে আমি যেন সুখদেবের মতো সমাধিতে লীন হয়ে থাকি। তাহলে ভেবে দেখুন ওই প্রশ্ন যে আপনি কি ঈশ্বর দেখেছেন, তার সঙ্গে এই জায়গা যে আমি সমাধিতে লীন হয়ে থাকছি। নেমন্তন্ন বাড়িতে লোকে যেমন খায় না, প্রথম দিকে এটা ওটা খায়, তার পরের দিকে সমস্ত রিচ সমস্ত জিনিস আসতে আরম্ভ করে। শ্রীরামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দের জীবন আমরা যখন পড়ছি তখন আমাদের আস্বাদনের দিক থেকে ওরকম একটা মহাভোজের জায়গা, যেখানে পরের দিকে যখন আনফোল্ড করছে পুরো মেনুটা, ওই আস্বাদনের জায়গাটা তখন অসাধারণ জিনিস পাচ্ছি। এবং সেখানে বলছেন আমি সুখদেবের মতো সমাধিতে লীন হয়ে থাকতে চাই, শুধু শরীরটা রাখার জন্যে মাঝে মাঝে একটু সমাধি ভঙ্গ করে একটু খাওয়া দাওয়া করে নেবো যাতে শরীরটা থাকে। অর্থাৎ বলতে চাইছেন যে নাহলে তো শরীরটা সেই ধ্যানের মধ্যে থাকতে পারবে না, অতএব এই খাওয়া দাওয়াটা শরীরের প্রয়োজনে যেটুকুনি সেইটুকুনি, আর বাকি সময়টা আমি সুখদেবের মতো সমাধিতে লীন হয়ে থাকতে চাই। এইটা শুনলে অন্য কেউ হয়তো দারুণ আনন্দ করতেন। যে ছেলে আমাকে একটা 50-50 জায়গা থেকে বলেছিল, কিছুটা বিশ্বাস কিছুটা অবিশ্বাস মনে হচ্ছে, সেরকম জায়গা থেকে বলেছিল যে আপনি কি ঈশ্বর দেখেছেন, আমার কাছে এসে তার এই পরিণতি, এইরকম একটা তার বিবর্তন, এইরকম তার একটা উন্নয়ন, এইরকম তার একটা উদ্বোধন যে সে বলছে সুখদেবের মতো সমাধিতে লীন হয়ে থাকতে চাই, এ তো ভেতরে ভেতরে হাততালি দেওয়ার মতো ঘটনা। কিন্তু সেখানে শ্রীরামকৃষ্ণ তিরস্কার করছেন আর বলছেন ছি। শ্রীরামকৃষ্ণ বলছেন ছি, আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বড় বট গাছের মতো হবি, তা নয় তুই নিজের সমাধির সুখে মগ্ন হয়ে থাকবি। কি অদ্ভুত ঘটনা! তিনি বলছেন যে কোথায় একটা বট গাছের মতো হবি। আমি ভেবেছিল, কবে যে ভেবেছিলেন জানি না, কিন্তু সেই নেপথ্য কাহিনী ভাবতেও কি চমৎকার লাগে। যেরকম প্রশ্ন নিয়ে গেছেন যে আপনি কি ঈশ্বর দেখেছেন, সেই যে নরেন্দ্রনাথকে তিনি আশ্রয় দিচ্ছেন, তাকে গড়ে পিঠে তুলছেন কি জন্যে না, এই ছেলে বট গাছের মতো হবে। এই ছেলে শুধু নিজের জীবনে সর্বোচ্চ সত্য পেয়ে ধন্য হবে না, সে অন্যকেও ধন্য করে দেওয়ার জন্যে বট গাছের মতো বিস্তৃত হবে। এইটা নাকি শ্রীরামকৃষ্ণ ভেবে রেখেছিলেন। লোকে ভাবে ছেলে বা মেয়ের মুখ চেয়ে যে একটা ইন্স্যুরেন্স পলিসি করে দেবো, যে আমি যখন থাকবো না তখন ওর যাতে সব ভালোভাবে চলে। স্বামী শ্রীরামকৃষ্ণের চিন্তাভাবনা অন্যরকম। তিনি ইন্স্যুরেন্স এবং তিনি সেফ রাখতে চাইছেন কাকে? সারা পৃথিবীর মানুষকে এই সন্তানের মাধ্যমে। ভেবেছিলাম তুই একটা বিরাট বট গাছের মতো হবি। এই ভেবেছিলাম মানে যে হলো না তা নয়,
ভেবেছিলুম মানে ওই আশীর্বাদ তার উপরে ঝরে পড়লো। আমাদের ভাবতে ভালো লাগে যে শ্রীরামকৃষ্ণ বলছেন ভেবেছিলুম, তার মানে তিনি আশীর্বাদ করছেন যে ইয়েস ইট উইল বি সো, এমনটাই ঘটবে। তো সেই বিবেকানন্দকে আমরা দেখছি যে সত্যি সত্যি বট গাছের মতো হচ্ছেন, এবং সেই বট গাছ যেখান থেকে তার নিজের সমস্ত শক্তি আহরণ করছে সেটি কিন্তু ওই রামকৃষ্ণ সারদা এবং তাদের মধ্যে দিয়ে প্রাপ্ত ভারতীয় ভাবাদর্শ। এই ভারতীয় ভাবাদর্শকে নিয়ে ওই বট গাছ বেড়ে উঠছে। এবং আজকে যদি 2017-এ ভাবি, আজকের দিনে ভাবি, ভবিষ্যৎকালের কথা ভাবি, প্রত্যেকটা দিন আমরা জেগে থাকি, আমরা শুয়ে থাকি, আমাদের ভাবতে ভীষণভাবে ইচ্ছে করে যে বট গাছ বাড়ছে। আজকে নার্সিংহোমে, হসপিটালে, কালকে পরশুদিন যে শিশু ভূমিষ্ঠ হবে, আপনাদের অঞ্চলে হোক, পৃথিবীর অন্য গোলার্ধে হোক, যে শিশু ভূমিষ্ঠ হবে, বিবেকানন্দের জীবন দেখলে আমাদের মনে হয় যে সেই তার জন্যেও বিবেকানন্দের অঙ্গীকার রয়েছে যে আই উইল রিচ আউট টু হিম অর হার। ইন আদার ওয়ার্ডস, ওই বট গাছ চিরকালের জন্য বিস্তৃত হতে চাইছে এবং সমস্ত মানুষকে অভয় আশ্রয় দিতে চাইছে। অতএব আমরা যখন বিবেকানন্দের কথা ভাবছি, আমরা যখন ভারতীয় ভাবাদর্শের কথা ভাবছি, তখন নিছক একটা বক্তৃতার জন্য ভাবছি না, নিছক একটা সন্ধ্যেবেলার সময়ে কিছু আলোচনার জন্য ভাবছি না। আমরা ভাবছি যে আসলে আমরা একটা বট গাছের তলায় এসে সমবেত হয়েছি। ভারতীয় ভাবাদর্শ বিবেকানন্দের চিন্তায় যখন দেখছি, তখন একটি বট গাছের তলায় আমরা এসে উপনীত হয়েছি। আর লোকে বলে যে গাছের যে ফল ও মাটির থেকে সমস্ত সব কিছু আহরণ করে, গাছের ফলটা সব জায়গায় তো গাছ হয় না, তো যে ঠিক মাটিতে গাছটা হয়। তুমি যখন গাছের কিছুমাত্র উপভোগ করছো, জানলে ও মাটি থেকে পেয়েছে। অতএব ভারতীয় ভাবাদর্শকে আমরা ভাবছি, ভারতীয় ভাবাদর্শকে স্মরণ করছি, এবং সেই ভারতীয় ভাবাদর্শের যে সুশীতল ছায়া, তার মধ্যে আমরা অবস্থান করছি। আর আমরা আগের জন্মে কি ছিলাম তো জানি না, রামকৃষ্ণ সারদার সময় আমরা কেউ বেঁচে ছিলাম কিনা তা তো জানি না, থাকতেও পারি, নাও থাকতে পারি। কিন্তু এই জন্মে আমাদের ভাবতে ভালো লাগছে যে যখন এই সমস্ত চিন্তা ভাবনার মধ্যে রয়েছি, তখন আসলে সেই বট গাছের ছায়ার মধ্যে রয়েছি। এবং ওই বট গাছের যে স্বরূপ, বট গাছের যে গুণ, সেটি আসলে রামকৃষ্ণ সারদা এবং ভারতীয় ভাবাদর্শের লক্ষণ। অতএব সে সময় যদি নাও থেকে থাকি, আমাদের ভীষণ সৌভাগ্য যে এই ভাবনার যে জগৎ, এই ভাবনার যে আশ্রয়, এই ভাবনার যে সুশীতল ছায়া, তার মধ্যে আমরা অবস্থান করছি। অতএব পুনরায় রামকৃষ্ণ সারদাকে প্রণাম, পুনরায় বট গাছকে প্রণাম, পুনরায় ভারতীয় ভাবাদর্শকে প্রণাম, এবং এদের সকলের কৃপায় যেন আমাদের জীবনকে খুব সুসংহত রূপে সেই বট গাছের সুশীতল অভয় ছায়ায়, সুশীতল অভয় আশ্রয়ে আমরা সত্যিকারের মানুষ হওয়ার মতো গড়ে তুলতে পারি, এই আন্তরিক প্রার্থনা।